সালামু আলাইকুম। আমার চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ। কাজ করছি ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে। আজকে আমরা কথা বলবো সোরিয়াসিস নিয়ে। তো সোরিয়াসিস নিয়ে এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি। তো আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি। সোরিয়াসিস আসলে এত বড় একটা রোগ যেটাতে অনেকগুলো ভিডিও বানানো যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে বানাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলতেছি কারণ এখন হচ্ছে শীতের সময়। শীতের সময় সোরিয়াসিসের প্রাদুর্ভাবটা অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে মূলত আমরা ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই জানি যে সোরিয়াসিসটা কি। সোরিয়াসিস হচ্ছে একটা রোগ, এটা একটা অটো ইমিউন রোগ যেটা মূলত শরীরের ত্বকে দেখা যায় এবং ত্বকের উপরে অনেকটা উঁচু একটা জায়গার মতো হয় এবং যেটা খসখসে এবং যেখান থেকে নিয়মিত চামড়া উঠে যায়, জায়গাটা একটু লাল মতো দেখা যায়, সাথে ওখান থেকে মাছের আঁশের মতো চামড়া উঠে। অনেকের আবার শুধু মাথায় হয়, স্কাল্প সোরিয়াসিস বলে আমরা যেটাকে, মাথা থেকে বলে যে খুশকির মতো হয়, শীতের দিনে বেড়ে যায়। আচ্ছা, এইটা কিছুটা চুলকানি থাকে, পুরো শরীরে হয়ে গেলে অনেক সময় চুলকানিটা বেড়ে যায়। তো সোরিয়াসিস আসলে একটা জীবনব্যাপী রোগ। এই রোগটা আসলে কখনোই ভালো হয় না বা ভালো হবেও না। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে সোরিয়াসিস টাকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি। তো সোরিয়াসিস রোগ আমরা কিভাবে বুঝবো? প্রথমত আমরা রোগীকে দেখে আমরা বুঝতে পারি, মোটামুটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি এবং স্কিন বায়োপসি করেও হয়তো এটার কিছু সোরিয়াসিস ডায়াগনোসিস করা যায়। আর এটার চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে অনেক ভালো ভালো ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা সোরিয়াসিসটাকে কন্ট্রোল করতে পারি। আর সোরিয়াসিসে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়, খাবার দাবারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানতে হয়, ওষুধপত্রের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানতে হয়, সেগুলো আমরা ধীরে ধীরে আলাপ করব। আর হচ্ছে যে সোরিয়াসিস হলে এটাকে হতাশ হওয়া বা ভেঙে পড়ার কোনো কারণ নাই। সোরিয়াসিস নিয়েও একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে যদি সে কন্ট্রোল করে, নিয়মিত ওষুধ খায় এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই ওষুধের সাইড ইফেক্ট গুলোকে ওভারকাম করতে পারে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।